ওয়েলকাম ভিউয়ার্স। আজ 23শে ডিসেম্বর 2024 ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে দুটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করা হয়েছে এবং এই নোটিশ দুটি প্রত্যেকটি স্কুলের এইচওয়াইদের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন নোটিশের হেডিং দেয়া আছে অ্যাটেনশন অল হেড অফ দ্য ইনস্টিটিউশন এইচওয়াইএস অ্যাফিলিয়েটেড টু WBCHSE। এখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে 21/12/2024 এই তারিখ পর্যন্ত আগামী 2025-এ যে সকল পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের বেশ কিছু স্কুলে ছাত্রছাত্রীদের অনলাইন এনরোলমেন্ট হয়নি 21/12/2024 পর্যন্ত। কোনো না কোনো কারণে বিভিন্ন স্কুল বিভিন্ন ছাত্রছাত্রীদের এনরোলমেন্ট অনলাইনে করতে পারেননি। তাই তাদের জন্য শিক্ষার্থীদের স্বার্থে এবং বিভিন্ন সোর্স থেকে কাউন্সিল যে তথ্যগুলি সংগ্রহ করেছে তার ভিত্তিতে পুনরায় অনলাইন এনরোলমেন্ট শুরু করতে যাচ্ছে। অর্থাৎ আগামী বছর 2025-এ যে সকল ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে যাদের এনরোলমেন্ট এখনও পর্যন্ত হয়নি, মানে স্কুল কোনো কারণে করে উঠতে পারেনি, সেই সকল স্কুলের সেই সকল ছাত্রছাত্রীদের জন্য আগামী 26/12/2024 বৃহস্পতিবার থেকে 31/12/2024 মঙ্গলবার পর্যন্ত লেট ফাইন দিয়ে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করা যাবে। যারা ছাত্রছাত্রী, তোমাদের চিন্তার কোনো বিষয় নেই। এই কাজটি সম্পূর্ণ তোমাদের স্কুলের হেডমাস্টারমশাই বা হেডমিস্ট্রেস যিনি আছেন তিনি করবেন। সেকেন্ড প্যারাগ্রাফে পরিষ্কার উল্লেখ করে দেওয়া হয়েছে, নাও কনসিডারিং সেভারেল রিকোয়েস্টস ফ্রম দ্য ইনস্টিটিউশনস অ্যান্ড দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস, দ্য আন্ডারসাইন্ড ইজ প্লিজড টু ওপেন দ্য প্রসেস অফ অনলাইন এনরোলমেন্ট ফর the students appearing HS examinations 2025 from 26th December to 31st December 2024 with late fine। অর্থাৎ আপনারা যারা এখনও কোনো কারণে ফর্ম ফিল আপ করে উঠতে পারেননি অনলাইনে HS পরীক্ষার্থীদের জন্য, আপনারা লগ ইন করবেন। লগ ইন করে 26 তারিখ থেকে 31শে ডিসেম্বরের মধ্যে লেট ফাইন দিয়ে ফর্ম ফিল আপ করে দেবেন। প্লিজ, লাস্ট লাইনে লেখা রয়েছে, প্লিজ নোট দ্যাট ফার্দার এক্সটেনশন অফ ডেট অফ এনরোলমেন্ট উইল নট বি এন্টারটেইনড আন্ডার এনি সার্কামস্টেন্সেস। অর্থাৎ এইটা কিন্তু দ্বিতীয়বার এক্সটেনশন হলো, তাই এরপরে কিন্তু আর কোনো ডেট এক্সটেনশন হবে না। তাই আপনারা যারা এইচওয়াই আছেন, যারা এখনও পর্যন্ত কোনো কারণে এনরোলমেন্ট ফিল আপ করে উঠতে পারেননি HS 2025-এর, আপনারা কেয়ারফুলি এই কাজটি আগামী 26 তারিখ থেকে 31 তারিখের মধ্যে সম্পন্ন করবেন। এছাড়াও আরও একটা নোটিশ আজকে কাউন্সিল তার ওয়েবসাইটে দিয়েছে। সেই নোটিশটি কি? এই নোটিশটি হচ্ছে, আজকেই দেখুন, দেখতেই পাচ্ছেন 23/12/2024 আরেকটি নোটিফিকেশন দেওয়া হয়েছে। কি না, অনেক স্কুলের এইচওয়াই যারা গত বছরের প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের মার্কস অনলাইনে সাবমিট করার জন্য যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলেন, আপনারা প্রত্যেকেই অবগত গত বছর থেকে। অর্থাৎ গত বছর ইন দ্য সেন্স যে আগের যে HS পরীক্ষাটা হয়ে গেল, মানে এখন 2024-এ আমরা সেটাকে বলতে পারি। যাই হোক, আগের বছর বা আগের যে HS এক্সাম হয়ে গেছে সেই এক্সামের থেকে কাউন্সিল প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের মার্কস কিন্তু অনলাইনে সাবমিশন করার সুযোগ দিয়েছিল এবং আমরা প্রত্যেকেই সেটা করেছিলাম। ছাত্রছাত্রীদের প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালের মার্কস অনলাইনে সাবমিট করেছিলাম। কিন্তু দেখা যাচ্ছে এখন কাউন্সিলের এই নোটিশ অনুযায়ী বেশ কিছু স্কুল, বেশ কিছু এইচওয়াই তাদের গতবারের পাসওয়ার্ড ভুলে গেছে বা কোনো কারণে মিসম্যাচ দেখাচ্ছে বা লগ ইন করতে পারছে না। তাই তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে কি,
না, এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে, সেই ওয়েবসাইটে গিয়ে সেকেন্ড প্যারাগ্রাফে সেটা আছে, ফরগট পাসওয়ার্ডে ক্লিক করলে সেখান থেকে ইউজার নেম এবং ক্যাপচার দেওয়ার পরে একটা ডিফল্ট পাসওয়ার্ড যাবে আপনাদের রেজিস্টার স্কুলের মেল আইডিতে, এবং সেখান থেকে সেই পাসওয়ার্ডটি নিয়ে লগ ইন করতে হবে এবং লগ ইন করার পরে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে হবে। এবং আপনারা যদি এটাও ভুলে গিয়ে থাকেন, কিছু কিছু ক্ষেত্রে হয়তো হতে পারে যে ইউজার আইডি কী হবে, পাসওয়ার্ডটা তো না হয় মেলে চলে আসবে পুনরায় ডিফল্ট পাসওয়ার্ড হিসাবে, কিন্তু লগ ইন আইডিটা কী হবে, ইউজার আইডিটা কী হবে, সেখানে দেখুন থার্ড প্যারাগ্রাফে লেখা আছে যে কি, ইট মে বি নোটেড দ্যাট দ্য ইউজার নেম অফ দ্য ইনস্টিটিউট ইজ HM small m followed by the 6-digit HS code of the institution. ব্র্যাকেটে এক্সাম্পল দিয়েছে, if HS code of any institution is 101001 then the username would be small h small m 101001 in small letters. তাহলে আপনাদের যেটা ইনস্টিটিউশন কোড, সেই ইনস্টিটিউশন কোডের আগে একটা স্মল HM দিতে হবে, কেমন, কোনো স্পেস হবে না। এটা হলো কিন্তু ইউজার আইডি। আর যদি আপনারা গতবারের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের মার্কস আপলোড করার ক্ষেত্রে, তাহলে আপনারা সেকেন্ড প্যারাগ্রাফে দেখুন একটি ওয়েবসাইট দেওয়া আছে, সেখানে গিয়ে ক্লিক করতে হবে ফরগট পাসওয়ার্ডে। ফরগট পাসওয়ার্ডে ক্লিক করার পরে ইউজার নেম দিতে হবে, ক্যাপচার দিতে হবে, তাহলে আপনাদের একটা ডিফল্ট পাসওয়ার্ড মেলে চলে আসবে। সেই পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগ ইন করতে হবে, তারপরে চেঞ্জ পাসওয়ার্ডে গিয়ে চেঞ্জ করে আপনারা কিন্তু গতবারে যেরকমভাবে প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালে মার্কস সাবমিট করেছিলেন এবারও সেরকমভাবে করতে পারবেন। এখনও পর্যন্ত 31 ডিসেম্বরের মধ্যে প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালে মার্কস সাবমিট করার ডেট আছে। পরবর্তী ক্ষেত্রে এখন কাউন্সিল ডেট এক্সটেন্ড করবে কি করবে না সেটা তাদের প্রেরোগেটিভস, অতএব আমাদেরকে এখন 31 তারিখটাকে সামনে রেখেই কিন্তু এগোতে হবে। খুব সুন্দরভাবে দেখুন পাসওয়ার্ড ইউজার আইডি কি হবে সেটা এখানে থার্ড প্যারাগ্রাফে বলে দেওয়া আছে, আর কোন ওয়েবসাইটে যেতে হবে সেটা কিন্তু সেকেন্ড প্যারাগ্রাফে দিয়ে দিয়েছে। ওকে, আচ্ছা, এই নোটিশটা এবং এর আগে যে নোটিশটা আমি বললাম বা দেখালাম সেটা আপনারা কাউন্সিলের ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন। এছাড়াও আমি আমার এই চ্যানেলে কমিউনিটিতে এটাকে পোস্ট করে দেব, প্রয়োজন হলে আপনারা ওখান থেকেও সাহায্য নিতে পারেন। আশা করি প্রত্যেকটি প্রত্যেকটি স্কুলের HYদের আজকের এই নোটিশ দুটো খুব গুরুত্বপূর্ণ এবং খুব আগামী কাজের ক্ষেত্রে কাজে লাগবে। এই সংক্রান্ত যদি পরবর্তী ক্ষেত্রে কোনো নোটিফিকেশন হয় আমি আবার আপনাদের সামনে নিয়ে আসব। ধন্যবাদ।